এক প্লেট গরম ভাতের সাথে এরকম তরকারি হলে আমার আর কিছুই লাগবে না। আর এই তরকারিটা এত প্রিয় বলে বোঝাতে পারবো না। তা আসলেই কিন্তু এরকমভাবে খাওয়া হয়, কিন্তু এইবারে এই প্রথমেই খেলাম। দুপুরবেলা রান্না করার জন্য এইখানে আমি বেগুন ভাজি করে নিছি। অ্যালার্জির কারণে কিন্তু বেগুন তেমন একটা খেতে পারি না। যাই হোক, বেশ অনেকদিন পর কিন্তু বেগুন ভাজা খাবো। বেগুন ভাজি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বেগুনের তরকারি, ভর্তা সবকিছুই কিন্তু অনেক মজার। বেগুন সবজিটাই কিন্তু অনেক মজার। বেগুন দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই কিন্তু অনেক মজা হয়। আগে শীত আসলেই কিন্তু বেগুন কোনো সময় শেষ হতো না আমার বাসা থেকে, আর এখন তো খেতেই পারি না। যাই হোক, আজকে আমি চাপা শুটকির তরকারি রান্না করব, তার জন্য এখানে পাটার মধ্যে বেটে নিচ্ছি। তবে সব কিছু বেটে রান্না করলে আর কাটাটা লাগে না, সব কিছুই কিন্তু একসাথে বেটে নিছি। এখন আমি সবগুলা একসাথে কষিয়ে নেব ভালো করে। আমি সবার কথা বলতে পারবো না, কিন্তু আমার কথাই বলতে পারবো, আমি অনেক চাপা শুটকি পছন্দ করি। আমি সঙ্গে মানুষ মনে হয় এরকম একটু চাপা শুটকি বেশি পছন্দ করে। শীতের সব সবজি দিয়ে কিন্তু আজকে এই তরকারিটা রান্না করব। তরকারির মধ্যে শাক পাতা দিলে আরও বেশি ভালো লাগতো, থাকার কারণে দিতে পারলাম না। যাই হোক, এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। এই তরকারিটা কিন্তু শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। সবকিছু একসাথে মেশানোর পর সুন্দর একটা কালার আসছে। এরকমভাবে তরকারি রান্না করতে চাইছি, ওই রকমভাবেই হয়েছে। এরপর কিন্তু এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। এটা কিন্তু আমার হয়ে গেছে। এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে সবকিছু একসাথে মিক্সড করে নিব। আবার চাপা শুটকি তরকারির মধ্যে বেশি আলু দিলে বেশি ভালো লাগে। আমাদের আবু কখনোই কিন্তু চাপা শুটকি খেত না, এবং মাছও তেমন একটা খেত না, কিন্তু সবই মোটামুটি খেতে পারে। এরকমভাবে তরকারি রান্না করলে তার কোনো কথাই নেই। এখন কিন্তু আমার থেকে বেশি খাই।